হোয়াট ইজ ফাংশন? ফাংশনের ডেফিনেশনে আসার আগে আমরা একটি এক্সাম্পলের সাহায্যে এটি বোঝার চেষ্টা করি। দেখো বোর্ডে y ইজিক্যাল টু এফ অফ এক্স ইজিক্যাল টু 5x প্লাস 2 একটি বিশেষ ফাংশন লেখা আছে। এটিকে বলা হয় ফাংশন নেম। এখানে এফের জায়গায় সাইন ফাংশন, কোসাইন ফাংশন, ট্যান ফাংশন, লগ ফাংশন বা যে কোনো একটি ফাংশন হতে পারে। এখানে যেমন এখানে ফাংশনটা এইভাবে ডিফাইন করা হয়েছে। এই ফাংশানে এক্সের ভ্যালু পুট করা হয়, অর্থাৎ এক্স হচ্ছে ইনপুট। এই সমস্ত এক্সের কালেকশনকে বলা হয় ডোমেন। দিস সেট অফ কালেকশন অফ এক্স ইজ কল্ড ডোমেন অফ দিস ফাংশন এফ। আর এখানে এক্সের ভ্যালু পুট করার পরে আমরা ওয়াইয়ের ভ্যালু পাবো। এই ওয়াইয়ের যে কালেকশন এটাকে বলা হয় রেঞ্জ অফ দিস ফাংশন এফ। সাপোজ আমি এক্স ইজিক্যাল টু 2 বসালাম এই এফ অফ এক্স ফাংশানে, তাহলে কি হবে? তাহলে ওয়াই ইজিক্যাল টু পাবো এফ অফ 2 দ্যাট ইজ ইকাল টু 5 ইন্টু 2 প্লাস 2 দ্যাট ইজ ইকাল টু 12। অর্থাৎ 2 হলো ডোমেনের এলিমেন্ট এবং 12 হলো রেঞ্জের এলিমেন্ট, কারণ ওয়াইটা পাইছি আমরা আউটপুট আর এই 2 হচ্ছে ইনপুট। ফাংশনটা তাহলে জাস্ট একটা মেশিন, এখানে আমি ইনপুট দেব আর আউটপুট পাবো। এবার আমরা এর ডেফিনেশনে আসছি। এই ফাংশন ডিফাইন করা থাকে দুটো সেটের মধ্যে। বললাম ওই দুটো সেট হচ্ছে এ এবং বি, তো সেটাকে আমরা ডিনোট করি এইভাবে, এফ একটা কোলন দিই এ থেকে বিতে, অর্থাৎ এ থেকে বিতে ফাংশনটা ডিফাইন করা আছে। ফাংশনের ডেফিনেশনে আসার আগে আমরা বুঝি রিলেশন কি, হোয়াট ইজ রিলেশন। এ ক্রস বি এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ উইথ বি। এর যে কোনো সাবসেটকে বলা হয় রিলেশন। রিলেশনকে বলতে পারি এনি সাবসেট অফ এ ক্রস বি। আর ফাংশন হলো একটা স্পেশাল টাইপ অফ রিলেশন, যেখানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকবে বিতে। এখানে একটি বলার বিষয় হচ্ছে এ সেটকে যেমন ডোমেন বলা হয় তেমনি বি সেটকে বলা হয় কোডোমেন। বি সেটের যে সমস্ত এলিমেন্টই এ সেটের যে ইমেজ হবে এফের ফাংশনের মাধ্যমে সেটা নাও হতে পারে, অর্থাৎ রেঞ্জ সেটটা বি সেটের সাবসেটও হতে পারে অথবা বি সেটের সঙ্গে সমানও হতে পারে। এইবার আসি এই পিকচারটিতে। ধরলাম এ সেটের মধ্যে 4টে এলিমেন্ট রয়েছে 1 2 3 4, এবং বি সেটের মধ্যে এই কটা এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5 6 7। ওই যে কথাটা এভরি এলিমেন্ট অফ এ হ্যাজ এ ইউনিক ইমেজ ইন বি, সেই ধরনের রিলেশনকে বলবো ফাংশন। সেটির অর্থতে বুঝি। তার মানে এই যে এলিমেন্টটি, এই এলিমেন্টের ইউনিক একটা ইমেজ থাকবে বিতে, অর্থাৎ এই এলিমেন্টটা যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে, সাপোজ আমি ধরলাম এই এলিমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ এর ইমেজটা হচ্ছে এইটা। এর ইমেজটা যে কোনো একটা এলিমেন্ট হতে পারে, সেক্ষেত্রে এটা হতে পারে, এটা হতে পারে, অথবা এটাও হতে পারে। আমি সাপোজ ধরলাম এটা হলো, তাহলে এর একটা ইউনিক ইমেজ থাকলো। ইউনিক ইমেজটা হচ্ছে এটা। এটারও একটা যে কোনো একটা এলিমেন্টে ইমেজ থাকতে হবে, অর্থাৎ এরকম হতে হবে। এটা হলে কিন্তু ফাংশন হবে না। এভরি এলিমেন্ট অফ এ হ্যাজ এ ইউনিক ইমেজ, তার মানে প্রতিটা এলিমেন্টেরই যেন ইমেজ থাকে। আমি যদি এটাকে বলি ফাংশন হবে না, কখনোই হবে না। এটা কখনোই ফাংশন হবে না, কারণ কি এই এলিমেন্টটা দেখো যুক্ত নেই, এই এলিমেন্টের কোনো ইমেজ নেই। তাহলে এই এলিমেন্টের ইমেজ থাকতে হবে, সেটা যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে। হয়ে গেল, যুক্ত করলাম এই এলিমেন্টের সঙ্গে, তাহলে কি হলো? এই এলিমেন্টের ইমেজ হলো এটা। তাহলে এটা হচ্ছে ডোমেন সেট এ, বি সেটটা হচ্ছে কোডোমেন সেট, আর রেঞ্জ সেটটা কি? রেঞ্জ সেটটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট। এই তিনটে এলিমেন্ট বা এই তিনটে পয়েন্ট নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে রেঞ্জ সেট। এবার দেখা যাক এই পিকচারটা ফাংশন হবে কি হবে না। দেখা যাক। প্রথমে দেখো এ সেটের প্রতিটা এলিমেন্ট 1 2 3 4, এই 4টে এলিমেন্টই দেখো যুক্ত হয়েছে কোনো না কোনো এলিমেন্ট বি সেটের সাথে, তাহলে এটা স্যাটিসফাই হলো। এইবার দেখবো আমি ইউনিক ইমেজ থাকছে নাকি এ সেটের প্রতিটা এলিমেন্টের। দেখো এই এলিমেন্টটার দেখো ইউনিক ইমেজ আছে, একটা ইমেজ। এই এলিমেন্টটার দেখো একটা ইমেজ, ইউনিক ইমেজ। এই এলিমেন্টটার দেখো একটা ইমেজ আর একটা ইমেজ, অর্থাৎ এ সেটের এই এলিমেন্ট বি সেটের দুটো এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ এর দুটো ইমেজ, ইউনিক ইমেজ হলো না, তাই এটা কিন্তু ফাংশন হবে না। এবার একটা উদাহরণে আসি। এই ফাংশনের ডোমেন, রেঞ্জ এগুলো দেখব। দেখো ফাংশনটা ডিফাইন করেছে এফ এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস 1। দেখো এখানে ডোমেনটা নেওয়া হয়েছে এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেট, আর কোডোমেনটা নেওয়া হয়েছে জেড, অর্থাৎ ইন্টেজারের সেট। এইবার আমি যদি পুট করি এক্স ইজিক্যাল টু 1, কারণ ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, 1 2 3 4 অ্যান্ড সো অন। তাহলে এক্স ইজিক্যাল টু 1 যদি পুট করি, তাহলে এফ অফ 1 এর ভ্যালু দেখো 1 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এফ অফ 2 এর ভ্যালু দেখো এক্স ইজিক্যাল টু 2 পুট করলাম, তাহলে 2 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1। এফ অফ 3 সমান কত? এফ অফ 3 সমান হচ্ছে 3 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2, এবং এইভাবে চলতে থাকবে।
অর্থাৎ এক্ষেত্রে রেঞ্জ সেটটা কি, রেঞ্জ সেটটা হচ্ছে 0, 1, 2, 3 অ্যান্ড সো অন। তার মানে এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের সঙ্গে কিসের আছে, জিরোর ইউনিয়ন আছে। ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো যদি ইউনিয়ন করি তাহলে পেয়ে যাচ্ছি আমি রেঞ্জ সেট। এই রেঞ্জ সেটটা দেখো অবশ্যই ইন্টেজারের সাবসেট, কারণ ইন্টেজারের মধ্যে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, তেমনি -1, -2, -3 এগুলো আছে, অর্থাৎ নেগেশন অফ ন্যাচারাল নাম্বার এগুলো রয়েছে, সঙ্গে জিরো ইনক্লুড করা আছে। তাহলে এক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রে আমরা কি পাবো, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। কোডোমেনটা কি, কোডোমেন হচ্ছে জেড ইন্টিজার। আমরা প্রথমে যে ফাংশনটি নিয়েছিলাম f(x) = 5x + 2, এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। এইটা অ্যাকচুয়ালি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এটা স্ট্রেট লাইন হবে। এটা হবে এরকম, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা অরিজিন। তাহলে এই স্ট্রেট লাইন পাবো। সেই গ্রাফ দেখে আমরা সেটা ফাংশন হবে কি হবে না সেটাও বলতে পারি। কীরকমভাবে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর যেটা রয়েছে সেটা দেখো সব হচ্ছে ডোমেনের এলিমেন্ট। এই তাহলে ডোমেনের কী হবে, প্রতিটা ডোমেনের একটা করে ইমেজ থাকবে। এই যে ইমেজটা হচ্ছে এই পয়েন্টটা, তাহলে ইউনিক ইমেজ আছে কিনা সেটা আমি চেক করব। গ্রাফ দেখে আমরা ইজিলি সেটি ফাংশন হবে কি হবে না সেটা বলতে পারবো। যেমন এই গ্রাফের ক্ষেত্রে দেখা যাক এটি ফাংশন হবে কি হবে না। দেখো এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস, তাহলে এইটা হচ্ছে ডোমেনের এলিমেন্ট, এক্স অ্যাক্সিসটা হচ্ছে ডোমেনের এলিমেন্ট। এখানে একটি পয়েন্ট আমি নিলাম, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের কটা ইমেজ আছে দেখব। তাহলে এই পয়েন্টের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের আমরা প্যারালাল একটা লাইন ড্র করব। দেখো এইটা গ্রাফকে দুটো পয়েন্টে ছেদ করেছে, এইখানে একটা আর এখানে একটা। তাহলে কি হলো, এই পয়েন্টে দুটো ইমেজ হয়ে গেল, এখানে একটা এখানে একটা। কিন্তু আমরা জানি ফাংশনের ডেফিনেশনে ইউনিক ইমেজ হতে হবে, তাহলে এটা অবশ্যই ফাংশন হবে না। তাহলে যখনই কোনো একটা গ্রাফ আমি টানবো, সেই গ্রাফে আমরা কোনো একটা ডোমেনের পয়েন্ট নেব, সেই ডোমেনের পয়েন্টটাকে নিয়ে ওয়াই অ্যাক্সিসের প্যারালালি একটা লাইন ড্র করব এবং সেই লাইনটা কতগুলো বিন্দুতে ছেদ করেছে সেটা দেখব। সেটা যদি একটা বিন্দুতে ছেদ করে থাকে তাহলে তখন সেটি ফাংশন বলবো, আর সেটা যদি একের বেশি পয়েন্টে ছেদ করে তখন সেটা অবশ্যই ফাংশন হবে না।